বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের গত রুকুর আলোচনা ছিল বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এবং ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে সেই স্বপ্নের ব্যাখ্যা প্রদান। তো সপ্তম রুকু অষ্টম রুকু সেই রুকুগুলোর আলোচনা হচ্ছে। বাদশাহ বাদশার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করা এবং ইউসুফ আলাইহিস সালামকে সম্মানজনক সভাসদ হিসেবে গ্রহণ করা এবং পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার মাধ্যমে সেখানকার যে খাদ্যমন্ত্রী, যেটা আমাদের সহজ ভাষায় বোঝা যায়, যে খাদ্যমন্ত্রীর পদ নিজে থেকে তিনি প্রস্তাব দিয়েছিলেন গ্রহণ করার জন্য, যেহেতু তিনি এই ব্যাপারে দক্ষ ছিলেন। তো সেই আলোচনাগুলোই এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আলোচনা আসবে। এরপর আবার তার ছোট ভাইয়ের আলোচনা, অর্থাৎ তার মায়ের পেটের ভাই বিনিয়ামিনের আলোচনা আসবে। এরপরের আলোচনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের পুনরায় সাক্ষাৎ। যাই হোক, তো এই এই রুকুর প্রথম আয়াতে বাদশাহ বলবেন যে তাকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বা যিনি এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন তাকে আমার কাছে নিয়ে আসো। এরপর যখন বাদশার পক্ষ থেকে দূত ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে, তখন তিনি বলবেন যে আসলে প্রথম ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে তিনি সেই সব মহিলাকে উপস্থিত করতে বলেন যারা তাকে দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল আল মালিক উতুনি বিহি। ওয়াকাল আল মালিক, বাদশাহ বললেন, উতুনি বিহি। আতা ইয়াতি বাসেলা সহযোগে অর্থ হচ্ছে নিয়ে আসা, কোনো কিছু নিয়ে নিয়ে আসা। কল আল মালিক উতুনি বিহি, যে তোমরা তাকে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে নিয়ে এসো। ফালাম্মা জাআহু রাসূল ক্বাল ইরজি' ইলা রাব্বিক। ফালাম্মা জাআহু রাসূল, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বাদশার পক্ষ থেকে দূত এসে উপস্থিত হলো, ক্বাল ইরজি' ইলা রাব্বিকা আই সাইয়্যিদিকাল মালিক, যে তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও, নিজ প্রভুর কাছে। যে রব্বুকা সাইয়্যিদুকাল মালিক, যে তোমার সর্দার, তোমার মালিক বাদশার কাছে ফেরত যাও। ফাস আলহু, তাকে জিজ্ঞেস করো, মা বালুন নিসওয়াতি। তো বালুন শব্দের অর্থ হচ্ছে শানুন, এই শব্দের মুরাদিফ হিসেবে আসে যে মা বালুন নিসওয়াতি, যে সেই সব মহিলাদের কি অবস্থা। ও হাকিকত আমরিহিন্না মাই, তারা আমার সাথে যে আচরণটা করেছিল, যে ব্যবহার করেছিল, সেটার আসলে হাকিকত কি ছিল, বাস্তবতা আসলে কি ছিল। মা বালুন নিসবাতিল্লাতি কত্তানা আইদিয়াহুন্না, এই যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। এই জারাহনাহা বিসাকাকিন, নিজেদের হাতকে ছুরি দিয়ে আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম। ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, বিকাইদিহিন্না আলিম, যে তাদের ছলনা সম্পর্কে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে বেশি আহ, তিনি বেশি অবগত, তিনি ভালো করেই জানেন। তো এরপরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী সেসব মহিলাদেরকে উপস্থিত করলেন। ক্বালা মা খাতবুকুন্না, বাদশাহ সেই সব নারীদেরকে হাজির করে বললেন, মা খাতবুকুন্না, এই মা শানুকুন্না, যে তোমাদের ব্যাপারটা কি ছিল। মা খাতবুকুন্না ইদ রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি, যে ইউসুফকে যখন তোমরা ফুসলাচ্ছিলে, যখন তোমরা নিজেদের প্রতি আগ্রহী, নিজেদের দিকে ডাকছিলে, তখন তোমাদের ব্যাপারটা আসলে কি হয়েছিল, তোমাদের কি অবস্থা ছিল সেটা বলো। কুলনা, তো তখন তারা যেটা করলো সেটা হচ্ছে তারা সরাসরি অস্বীকার করলো। কুলনা হাশা লিল্লাহ, তারা বললো হাশা লিল্লাহ মাআদাল্লাহি ওয়া তানজিহান লাহু, যে আল্লাহর পানাহ, যে মানে হাই হাই কি বলেন এটা, মা আলিমনা আলাইহি মিন সু, যে আমরা তার ব্যাপারে কোনো দোষ দেখিনি, কোনো মন্দ ব্যাপার তার মধ্যে আমরা দেখিনি। তখন ইমরাতুল আজিজ জালিহা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে মনিবা ছিল, সে সামনে এসে নিজের দোষ স্বীকার করে নেয়। যে قالت امرأة العزيز الآن حصحص الحق حصحص ظهر بعد خفائه, যে কোনো জিনিস অস্পষ্ট হয়ে যাওয়ার পরে প্রকাশ পেয়ে যাওয়া। তো তখন আজিজের স্ত্রী এসে বলল যে এখন সত্য স্পষ্ট হয়ে গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে নিজের প্রতি ফুসলানোর চেষ্টা করেছি বা ফুসলিয়েছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, কিন্তু সে মানে সত্যবাদী, অর্থাৎ সে তখন আমার, আমি তাকে যে ফুসলানোর চেষ্টা করেছিলাম, সে এই ফাঁদে পা দেয়নি বা সে প্রতারণার শিকার হয়নি। উস্তাদ, এই যে হাসহসা এই শব্দটা একটু অন্য যে
ইয়াগুলো আছে না, এর পরের গুলো থেকে একটু দেখেন, মানে আমার কাছে এই শব্দটা একটু মনে হচ্ছে যে এটার অন্য অন্য কোনো অর্থ আছে কিনা, মানে আরো কিছু লিখছে কিনা একটু দেখার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তাফসিরে নেক্সট এর গুলা যান। হ্যাঁ না, এই যে এই উস্তাদ শব্দে শব্দে যেগুলো এটার আপনার তালি যেটা আল আচ্ছা, মাসদার তালি ওটা হবে। জি হাসা ওয়াদাহা তাবাইয়ানা, স্পষ্ট হওয়া। তারপরে আচ্ছা, যদি ওয়াহারা ওয়াদাহা তাবাইয়ানা। তাবাইয়ানা, বেশিরভাগ গেলে ওয়াদাহা হ্যাঁ তাবাইয়ানায় আসবে। হ্যাঁ, এবার এখানে যদি আমরা হাসা দেখি, বারাজা, বারোজা। বারাজা, বানা, মানে হুম। স্পষ্ট যতগুলো শব্দ আছে আর কি সব এখান থেকে নেওয়া যাবে। এই যে তাবাইয়ানা, মানে এটার সাথে কি আলো অন্ধকারের কোনো ইয়ে না আছে? না ওই না যে না, অন্ধকার থেকে আলো, আলো বের হয়ে আসা? না অন্ধকার থেকে আলো আসার মধ্যে হাসা না। হাসার মূল অর্থটা আচ্ছা হচ্ছে ওই যে মানে অস্পষ্ট থাকার পরে স্পষ্ট হওয়া, সেটা ওই বানার মধ্যে সেই আচ্ছা। অর্থটা আছে। এই তাবাইয়ানা এটাও স্পষ্ট হওয়া, ওই অন্ধকার থেকে, এই যেমন এই যে এখানে হাসার অর্থ মানে এখানে ব্যাখ্যামূলক এই যে সদাকল, হ্যাঁ দকল কিদব ও তাবাইয়ানাল হক, যে মিথ্যা সংকুচিত হয়েছে আর সত্য স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে। এরপর ওই যে ওয়াদাহাল হাক ও তাবাইয়ানা, একই অর্থে। জি। এরপরে হচ্ছে এখানে হাসার আলাদা করে অর্থ ওইভাবে দেয় নাই। এরপরে এখানে হাসার, আচ্ছা, ইরাবে চলে গেছে উস্তাদ, এখানে আর ইয়া নাই, হ্যাঁ এরাবে মানে চলে গেছে। ইরাবে আচ্ছা চলে গেছে ওটা। আচ্ছা, অসুবিধা নেই, এতে চলে আসে। আচ্ছা, আল মাসদারুস সাবিক। আচ্ছা, তো যহরা বাদা খাফাইহি, যে সত্য যেটা লুকিয়ে ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ তারা তো যখন সত্য লুকিয়ে ছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছিল। আচ্ছা, তো তো তিনি এই কাজটা কেন করেছিলেন তার ব্যাখ্যা এখন দিবেন, যে যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি। যালিকা, যে আহ, এসব আমি মানে এইসব কাজ, এই মা কুলতুহু ফি তানজিহি ইউসুফ ওয়া তিরফি বিইগরাইহি, যে ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারে এবং আমার পক্ষ থেকে তাকে উস্কানোর ব্যাপারে আমার যে স্বীকারোক্তি, এই সব কিছু এই কারণে মানে এটা এই কারণে তিনি স্পষ্ট করে দিচ্ছেন, লিয়া আলামা, লিয়া আলামা জাউজি, যেন আমার স্বামী অর্থাৎ আজিজ জেনে জানতে পারেন, আন্নি লাম আখুনহু বিল গায়বি, আই লাম তাকা মিন্নিল ফাহিশাতু ওয়াল আবওয়াবু মুগাল্লাকাতুন। অর্থাৎ সেই প্রথম দিকের ঘটনা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, যে যখন দরজা বদ্ধ ছিল, বদ্ধ করে, তিনি তার পক্ষ থেকে কোনো অশ্লীল কাজ হয়নি। ওয়ান্নাল্লাহ লা ইয়াহদি আই লা ইউওয়াফিকু কাইদাল খাইনিন, আর আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র, আহ, খাইনদের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকদের, খেয়ানতকারীদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা সফল হতে দেন না। লা ইয়াহদি লা ইউওয়াফিকু, তিনি এটাকে সফল করতে দেন না, সফল হতে দেন না। তো এরপরে কোরআন শরীফের হিসাবে 13 নম্বর পারার প্রথম আয়াতটা শুরু হবে, যদিও এই আয়াতটা এখানে নাই। ওমা উবাররিউ নাফসি। তো তখন আজিজ, ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী অথবা এবং জালিহা, তো তিনি বললেন যে ওমা উবাররিউ নাফসি। বাররা ইউবাররিউ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আহ, নির্দোষ দাবি করা। ওমা উবাররিউ নাফসি, যে আমি এটা দাবি করছি না যে আমি একেবারে পবিত্র, আমি একজন পাক পবিত্র একজন মানুষ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, তবে মানুষের যে মন রয়েছে সেটা আন্নাফস আম্মারাতুম বিসসু, সেটা সবসময় মন্দ কাজেরই আদেশ করে, মন্দ কাজের দিকে নিয়ে যায়। ইল্লা মা রহিমা রব্বি, তবে যদি আল্লাহ তাআলা কোনো ধরুন রহম করেন, দয়া করেন, সেটা ভিন্ন বিষয়। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক, গফুরুর রহিম, যে তিনি অতি ক্ষমাশীল, রহিম পরম দয়ালু। তো উস্তাদ যে ইয়াটাও পরের মাসদার, যেটা মাসদার তালি ওটাই আছে হ্যাঁ, তো, এখানে ওটাই দেখতে পারেন ওই একটা। এটাতে তো আরো খারাপ অবস্থা, মানে খারাপ ও অবস্থা বলতে এটা আরো কম আছে। হ্যাঁ, আরো কম। মানে যে কোন একটা না একটা আছে ওখানে, যতগুলো আছে না হ্যাঁ, ওর মানি আচ্ছা, এখানে ওই যে একটা না একটা। এখানে শুধু অমা উবারিউ, এটা হচ্ছে মার এরাবটা দেওয়া আছে, মা নিজে, যে এর বেশি কিছু নাই। আচ্ছা আচ্ছা।
মানে সেই তুলনায় হচ্ছে এটা একটু সমৃদ্ধ আর কি। সেইখানে এই যে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে ওই যে এটা আবার তাফসির থেকে আসবে আর কি, তাফসির ইবনে আবি হাতিম থেকে, মানে তাফসিরে কাবির থেকে আসবে আর কি। এটা আলোচনা হচ্ছে অনেক বেশি আলোচনা থাকবে এটাতে। না শুধু শব্দ থাকলে আর কি দেখা যায় তো। আচ্ছা, ওয়ামা উবাররিউ নাফসি। আচ্ছা, শব্দের আলোচনা এখানে আসলে খুব কম থাকে। তো এখানে যে ওমা আমি উবাররিউ, খেয়াল এই যে করতে পারিনি কোন শব্দ বলতেছেন স্বামী আপু, মানে কিসের আলোচনা এটা ইয়ে ও যে করতেছিলেন? মানে আমরা তো দুইটা জিনিস দেখি না আপু, হ্যাঁ একটা হচ্ছে কোরআনের শব্দে দিয়ে হ্যাঁ শব্দের অর্থ আর কি একটা, জি হ্যাঁ একটা অনেক হচ্ছে শব্দের অর্থ দেখায়, তো আর একটা হচ্ছে তাফসির মুয়াস্সার, একটা হচ্ছে হ্যাঁ ওয়ারিব ফিল মুয়াস্সার, আর একটা হচ্ছে তাফসির মুয়াস্সার। আমরা দুইটা দেখতেছি, একটা হচ্ছে শব্দের অর্থ আর একটা হচ্ছে তাফসির। তো প্রথমে তাফস আমরা শব্দের অর্থ দেখতেছিলাম। তো ওখানে তো অনেকগুলো লিস্টে অনেকগুলো আপনার ওই ডিকশনারি টাইপের আছে, প্রথমটায় না থাকলে পরের গুলো আর কি পাওয়া যায়। ধরেন আচ্ছা একটা আচ্ছা আমরা দেখলাম যে হচ্ছে হাসসার অর্থ দিয়েছে হুম ওয়াহারা, অন্যগুলা লিখছিল তাবাইয়ানা, ওয়াদাহা, ওয়াদাহা, বানা হুম হুম বারাজা, আছে, হুম বারোজা এইসব অর্থ আছে। বানা, এরকম দেখলাম। তো ওইটা আর কি, এই আয়াতটা তো বেশ, এই একটা মুয়াস্সারে নাই, এর জন্য মুয়াস্সারে অন্যটা নাই আছে। এবং পরবর্তী যে ইগুলোতে আছে যে এখানে ও ইন্না আচ্ছা নাফসা আচ্ছা লা আম্মারাতুম বিসসু, এখানে আম্মারাতুম বিসসু ইয়ানি হিম্মাতাহুল্লাতি হাম্মা বিহা, অর্থাৎ মনের কুইচ্ছা সেটার মানে নাফসে আম্মার, আম্মারও বিসসু এটুকুর অর্থ দেওয়া আছে। আর আচ্ছা এছাড়া আর তাফসিরের কাবিরের মধ্যে আসলে ওই ধরনের ইয়ে থাকেই না একদম। এই যে কাসিরাতুল আমরি বিল মাআসি, যে গরিবুল কোরআন লিল হুদাইরির মধ্যে যেটা আছে যে আম্মারাতুম বিসসু কাসিরাতুল আমরি বিল মাআসি, যে মন্দ কাজের দিকে বেশি আদেশ করে, মন্দ কাজের বেশি আদেশ করে, এমন এই আর কিছু না। আচ্ছা, তো এরপরে এখানে আসলে সম্ভবত কোনো মানে সমস্যা আছে ইয়েতে, সার্ভারের কোনো ত্রুটি আছে শুধু এই কপিটার মধ্যে, নয়তো একদম শুধু শুধু মানে নির্দিষ্ট কিছু আয়াত বাদ পড়ে। না উস্তাদ, ওইটা হচ্ছে অন্য কোন সূরায় ওই শব্দগুলা চলে গেছে, এই জন্য এই হচ্ছে জন্যই ওটার আর আর ব্যাখ্যা আসেই দেয়। না মনে হয়। হ্যাঁ, রিপিটেশন গুলা দেয় না, ধরেন প্রথম দিকের সূরায় ওইগুলা ওই শব্দগুলা বলছে, হ্যাঁ, তাহলে প্রথম আর দিকে ওই আলোচনা, রিপিট প্রথম দিকে শব্দ বেশি, প্রথম দিকে অনেক শব্দ, পরের প্রথম দিকে দিকে একদম সব থাকে, তারপর যখন যেটা ধরেন আপনার রিপিট হয়েছে ওইটা আর ওটা বাদ দেয় পড়ে না। গেছে আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ তো বকাল আল মাল, তো এরপর বাদশাহ তো যেহেতু ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারটা প্রমাণ হয়ে গেল, তখন বাদশাহ বললেন যে বকাল আল মালিক উতুনি বিহি, বাদশাহ বললেন যে তাকে এখন আমার কাছে নিয়ে এসো। আস্তাখলিসহু লিনাফসি, যে আজআল ইউসুফা মিন খাসাতি। ইস্তাখলাসা মানে হচ্ছে আহ জাআলাহু খাসাতান, কাউকে নিজের বিশেষ লোক হিসেবে রাখা, নিজের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাখা। আস্তাখলিসহু লিনাফসি আই আজআলু ইউসুফ মিন খাসাতি ওয়া আহলি মাশুরাতি, ইউসুফকে আমার সহযোগী বানাবো, আমার সভাসদ বানাবো। আহলু মাশুরা সভাসদ, যাদেরকে সাথে তিনি পরামর্শ করেন তাদের অন্তর্ভুক্ত করব। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। ফালাম্মা কাল্লামাহু, এরপর ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে আসা হলো এবং বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, তো কথা বলার পরে তিনি বললেন যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। মাকিনুন আই যু মাকানাতিন রাফিআতিন, যে মর্যাদাবান, যু মাকানান রাফিআ, মর্যাদাবান, কাউলুন নাফিজ মানে প্রভাবশালী। তো ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, যে আজ থেকে তুমি বা আপনি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাবান এবং পরিপূর্ণ আস্থাবান, বা আমিন এখানে পরিপূর্ণ আস্থাবান, আপনার প্রতি আমরা পূর্ণ আস্থাশীল। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ক্বালা জাআলনি, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই আরদ আরদি মিসর, যে আমাকে দেশের যে ব্যবস্থাপনা, অর্থাৎ অর্থ সম্পদের যে খাজাইন, খিজানাতুন থেকে যে দেশের যে অর্থ সম্পদের যে ব্যবস্থাপনা, সেই কাজে আমাকে নিয়োজিত করে দিন। ইন্নী হাফিজুন আলিম, আমি হিসাব নিকাশ খুব ভালো পারি এবং এ কাজের পূর্ণ জ্ঞান আমার আছে।
তো এখানে একটা বিষয় যে সাধারণ অবস্থায় এখানে হাফিজুন আলিম এটা কেন হিসাব নিকাশ, মানে হাসিব তো না, এটা তো না, হাফিজ, মানে সেটা হাফিজ, হেফাজতকারী হবে না, হ্যাঁ, এটা মানে হাফিজা বলার হেফাজত, যে হেফাজত করা অর্থাৎ আমি আমার রক্ষণাবেক্ষণ করা, এরকম। আমি রক্ষণাবেক্ষণে বেশ মানে ভালো পারদর্শী। আর আলিমুন অর্থ হচ্ছে যে মানে ভালো পারি এবং এ কাজের মানে এই বিষয়ের জ্ঞানও আমার পূর্ণ আছে, পূর্ণ জ্ঞান হিসেবে আছে। এবং এখানে দুইটারই অর্থ আসলে ওই যে ইসমে ফাইল হিসেবে উঠবে, ওই সিফতে হুম মুসাব্বা হুম। হিসেবে উঠবে না। কারণ সিফতে মুসাব্বা যখন আমরা বলি এই দুইটা ওজনই যদিও একই সাথে ইসমে ফাইলের এবং সিফতে মুসাব্বা দুইটারই, কিন্তু যখন আমরা সিফতে মুসাব্বার ক্ষেত্রে ব্যবহার করি তখন হচ্ছে আল্লাহর নাম হিসেবে ব্যবহার করি। এই জন্য হাফিজুন মানে এখানে হচ্ছে মানে যে রক্ষণাবেক্ষণের কাজ, এখানে ওই রক্ষণাবেক্ষণ হিসাব একই জিনিস, কাছাকাছির মধ্যে পড়ে, যেহেতু অর্থ সংক্রান্ত বিষয় দিয়ে আছে। এবং আলিমুন অর্থাৎ এই কাজের আমি পূর্ণ জ্ঞানও রাখি। তো এখানে একটা বিষয় আলোচনা আসে, সেটা হচ্ছে যে সাধারণভাবে কোনো সরকারি পদ বা রাষ্ট্রীয় পদ এগুলা চাওয়া ঠিক না, হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন না ইয়ের জন্য, মানে অর্থাৎ এখান থেকে তো কোরআন থেকে তো আমাদের শিক্ষা যে আমরা তো কেউ তো অনুমোদন করতে পারবো, ইউসুফ আলাইহিস সালাম নিজে, এটা ওই যে খলিফা হওয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার হ্যাঁ, করে মানুষ তো মানুষ এটা। তিনি এটা চেয়ে নিছেন। তো এটা নেওয়ার কারণ হচ্ছে যে সেই দেশে যেহেতু ছিল না, অর্থাৎ বেশিরভাগ লোকই ছিল তখন পর্যন্ত মুশরিক ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তখন যেহেতু তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই সরাসরি, এমনি আল্লাহ তাআলা তাকে বিভিন্ন সময় ফেরেশতার মাধ্যমে বিভিন্ন ওহী পাঠিয়েছেন, বিভিন্ন ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এবং তার ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার সূত্রে তিনি মানুষকে তাওহীদের দাওয়াতও দিতেন, কিন্তু তিনি তখন পর্যন্ত নবী ছিলেন না, অর্থাৎ আহ, নবুয়তের বয়সে তিনি পৌঁছাননি, অর্থাৎ 40 বছর বয়স, এবং তিনি নবীও হন নাই। নবুয়তের বয়স যদিও 40 না, মানে স্বাভাবিকভাবে তিনি তখন নবুয়ত প্রাপ্ত হননি সরাসরি, কিন্তু যেহেতু তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, সেই হিসেবে তিনি লোকজনকে তাওহীদের দাওয়াত দিতেন। এবং আল্লাহ তাআলা তাকে নবী বানানোর ওয়াদাও করেছিলেন, যেহেতু তিনি ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন। তো যাই হোক, তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে যদি কোনো কোনো জায়গায় এরকম আশঙ্কা দেখা যায় যে যদি যোগ্য সৎ লোক, নামাজি লোক, মুত্তাকি লোক যদি পদটা নিজে আগ বাড়িয়ে দখল না করে, গ্রহণ না করে, তাহলে হয়তো অসৎ লোকেরা দখল করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পদ চাওয়া যায়, এই ক্ষেত্রে একটা মাসালা নিয়ে অনেক সময় আলোচনা হয় আর কি, যে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজে রাষ্ট্রীয় ক্ষমতার অংশ হতে চাইলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করছেন আমাদের জন্য। তো কোরআন থেকে তো আমাদের এটাও শিক্ষার জিনিস আছে। তো এখান থেকে ব্যাখ্যাটা হচ্ছে এটা যে যদি কখনো এমন হয় যে সৎ লোক যদি নিজেরা জোর করে না নেয়, চেয়ে না নেয়, তাহলে হয়তো অযোগ্য অসৎ লোকেরা ঢুকে পড়বে, যেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন তাদের জন্য সরাসরি চেয়ে নেওয়া, নিচে নেওয়া জায়েজ আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক। তো হ্যাঁ, ওকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। মাক্কানা ইউমাক্কিনু শব্দের অর্থ হচ্ছে وكذلك مكنا ليوسف في الأرض وكذلك كما أنعمنا على يوسف بالخلاص من السجن। আল্লাহ তাআলা যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে জেল থেকে মুক্তি দান করেছিলেন, এমনই ভাবে ইউসুফ আলাইহিসসালামকে সেখানে মিশরে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করলেন, তাকে ক্ষমতা দান করলেন। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, ইয়াতাবাওয়াউ ইয়ানজিলু মিন বিলাদি মিসর, যে তিনি যেখানে ইচ্ছা, হাইসু ইয়াশা যেখানে ইচ্ছা সেখানে তিনি অবস্থান করতে পারতেন। নাজালা ছিল অবস্থান করা, কোথাও গিয়ে নেমে পড়া, অবস্থান করা। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, তিনি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারতেন। নুসিবু বিরহমাতিনা মান নাশা, নুসিবু বিরহমাতিনা, যে আসবা ইউসিবু বি বাসেলা সহযোগে আসলে দেওয়ার অর্থে আছে, আতর অর্থে। নুসিবু বিরহমাতিনা মান নাশা, যে আমি যাকে চাই তাকে আমি আমার রহমত দান করি। ওয়ালা নুতিউ আজরাল মুহসিনিন, এবং মহসিন যারা, যারা সৎ কাজ করে তাদের কাজের কর্মফল আমি নষ্ট করি না, নষ্ট হতে দেই না। অর্থাৎ কেউ যদি কখনো ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে প্রতিদান অবশ্যই দিবেন, হয় দুনিয়াতে দিবেন নয়তো আখিরাতে দিবেন, কিন্তু এটা তার কোনো কাজ বিফলে যাবে না। আচ্ছা।
উস্তাদ নাসবার অর্থ বলছেন আচ্ছা, যাই হোক, আফওয়ান। আচ্ছা, আমাদের এখানে আবার আরেকটা আয়াত মিসিং হয়ে গেছে, 17 নম্বর আয়াত যেটা। তো সেক্ষেত্রে সেখানে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। উস্তাদ, আমি জি। ওই নাসবাটা জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা। নুসিবু বি রহমাতিনা, হ্যাঁ, এখানে নাসবার অর্থ কি আপা হ্যাঁ, বলছেন? এখানে আসবা বাসেলা সহযোগে আর কি, বাসেলার সাথে আত অর্থে আসে। নসিব বিরহমাতিনা এই এমনিতে নুরতি। নাসবা আসবা ইউসুফ এমনিতে হচ্ছে মানে, উস্তাদ মানে হচ্ছে হাসপাতাল থেকে কল দিয়েছে, আমি একটু আচ্ছা, পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই মাঝের আয়াতটুকু বলে নেই, আয়াতটা এখানে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আজরুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালা আজরুল আখিরাতু খায়রুন, যে আখিরাতে যে আল্লাহ তাআলা যে বান্দাদেরকে যে প্রতিদান দিবেন, সেই প্রতিদানটাই হচ্ছে উত্তম। লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য। ওয়া কানু ইয়াত্তাকুন, অর্থাৎ ঈমানদার এবং মুত্তাকিদের জন্য আখিরাতে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন, সেই প্রতিদানই উত্তম। অর্থাৎ আহ, আল্লাহ তাআলা তো বললেন যে ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, যে যারা সৎ কাজ করবে তাদের কর্মফল, অর্থাৎ তাদের যে আজর রয়েছে, আল্লাহ তাআলা এটাকে নষ্ট করবেন না। তো এবং আল্লাহ তাআলা যদি দুনিয়াতে দিয়েও দেন কাউকে, কিন্তু তবুও আল্লাহ তাআলা আখিরাতে যেটা দিবেন সেটার তুলনায় দুনিয়াটা হচ্ছে একেবারে তুচ্ছ, একেবারে মানে তুলনায় চলে না। হ্যাঁ, তো এই বিষয়টা একই সাথে যারা পার্থিব সম্মান, ক্ষমতা নিয়ে যারা বড়াই করে, বা যাদেরকে আল্লাহ তাআলা এসব দিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে দুনিয়াতে এই সামান্য জিনিস পেয়ে যেন তারা আখিরাতের যে আমল আছে এই জিনিসগুলোকে তারা যেন নষ্ট না করে ফেলে, বরবাদ না করে ফেলে। আচ্ছা, তো আমাদের এই রুকু এখানে শেষ হয়ে গেছে, 7ম রুকু। তো এর পরের রুকু হচ্ছে, তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন আসে, হচ্ছে ইখওয়াত ইউসুফ, তো তারা আসে, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে না। চিনতে না পারার কারণ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে তারা যেহেতু অনেকদিন পরে দেখেছিল, বা তাদের এটা কোনোভাবেই কল্পনা আসা সম্ভব ছিল না যে তারা তাদের যে ভাইকে প্রথমে কূপে ফেলে দিয়েছিল, এরপর তাকে আরেকটা মুসাফির দলের কাছে সাধারণ গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল, সেই সাধারণ একটা গোলাম, বা সেই সেই বালক মিশরের খাদ্যমন্ত্রী হবে এবং তাদের সামনে তাদেরকে খাবারও দিবে, সেই ব্যাপারটা তাদের আসলে কোনো কল্পনাতে ছিল না। তো সেখান থেকে ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়ব। তো আজকে আমরা এই তাফসীর আল মুয়াসসার ফিল গরিব, আল মুয়াসসার থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملك ائتوني به وقال الملك لأعوانه, বাদশাহ তার সহযোগীদেরকে বললেন, আওয়ানুন, আওয়ানুন থেকে বাদশাহ তার সহযোগীদেরকে বললেন, আখরিজুর রজুলা আল মুআব্বির লিরুইয়া। আখরিজু, তোমরা বের করে আনো আর রজুল আল মুআব্বির লিরুইয়া, স্বপ্নের ব্যাখ্যাকারী লোকটাকে বের করে নিয়ে আসো, মিনাস সিজনি, জেল থেকে। ওয়াহযিরুহু, তাকে ওয়াহযিরুহু লি, তাকে আমার সামনে উপস্থিত করো। ফালাম্মা জাআহু রাসূলুল মালিকি ইয়াদউহু, এরপর বাদশার দূত যখন তাকে ডাকতে আসলো, ক্বালা ইউসুফু লির-রাসূল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দূতকে বললেন, ইরজিআ ইলা সাইয়্যিদিকাল মালিক, যে তুমি তোমার প্রভু, তোমার সর্দার তোমার মালিক বাদশার কাছে ফিরে যাও। ওয়াতলুব মিনহু, এবং তাকে বলো, তার কাছে দাবি জানাও, আইয়াস আলান নিসওয়াতাল্লাতি জারাহনা আইদিয়াহুন্না, আইয়াস আলান নিসওয়াতা, তিনি সেই সব মহিলাদেরকে যেন জিজ্ঞাসাবাদ করেন, আল্লাতি, যারা, জারাহনা আইদিয়াহুন্না, যারা নিজেদের হাতকে রক্তাক্ত করেছিল, আঘাত করেছিল, আন হাকিকতি আমরিহিন্না, তাদের কাজের, ওয়াশানিহিন্না মাই, আমার সাথে ঘটা ব্যাপারের হাকিকত নিয়ে, বাস্তবতা নিয়ে আমার তাদেরকে জিজ্ঞেস করতে বলো। লিতাযহারাল হাকিকাতা লিল জামি' ওয়া তাত্তাদিহা বারাআতি,
যাতে সবার সামনে বাস্তবতাটা স্পষ্ট হয়ে যায়, তাত্তাদিহা বারাআতি, এবং আমার নির্দোষ হওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। ইন্না রব্বি আলিমুন বিসানিইহিন্না ওয়া আফআলিহিন্না, যে আল্লাহ তাআলা সেই সব মহিলাদের কৃতকর্ম এবং তাদের যে ষড়যন্ত্র ছিল, ছলনা ছিল, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বেশি জানেন। লা ইয়াখফা আলাইহি শাইউম মিন যালিকা, তার কাছে এর কোনো কিছুই গোপন নয় বা লুকায়িত নয়। আচ্ছা, এখানে এটা মুয়াসসারটা শেষ করে বলে দিই, এটা নসিব বি। জি ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্বালা মা খাতবুকুন্না ক্বালাল মালিকু লিন-নিসওয়াতিল্লাতী জারাহনা আইদিয়াহুন্না, বাদশাহ সেই সব মহিলাদেরকে একত্রিত করলেন যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। একত্রিত করে তাদেরকে বললেন, মা শা'নুকুন্না হিনা রাওয়াত্তুন্না ইউসুফা আন নাফসিহি ইয়াওমাদ দিয়াফাতি, যে হিনা রাওয়াত্তুন্না ইউসুফা, যেদিন তোমরা ইউসুফকে ফুসলিয়েছিলে, ইয়াউমাদ দিয়াফাতি, দাওয়াতের দিন, অর্থাৎ ইমরাতুল আজিজের স্ত্রী তাদেরকে সেদিন দাওয়াত করেছিল। তো সেদিন তোমাদের অবস্থা কি ছিল, তোমাদের ঘটনাটা কি ঘটেছিল? ফাহাল রাআইতুন্না মিনহু মা ইউরিবু, ফাহাল রাআইতুন্না মিনহু, যে তোমরা তার থেকে এমন কোন বিষয় কি দেখতে পেয়েছো? মা ইউরিবু, আরবা ইউরিবু হচ্ছে সন্দেহজনক হওয়া, মা ইউরিবু যেটা সন্দেহজনক। কুলনা মাআদাল্লাহ, তারা বলল যে আল্লাহর পানা, মা আলিমনা আলাইহি আদনা শাইইন ইয়াসিনুহু, এই শানা ইয়াসিনু এটা হচ্ছে নিন্দা করা, যে আমরা তার কাছে নিন্দাযোগ্য কোনো ব্যাপার দেখিনি বা তার ব্যাপারে কোনো মন্দ ব্যাপার আমরা জানি না। ইনদা যালিকা ক্বালাত ইমরাতুল আজিজ, তো সেই সময় ইমরাতুল আজিজ জালিখা সে বলল যে আল্লাহ যাহারাল হাক্কু বাদা খাফাইহি, যে এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, হবে, বাদা খাফাইহি, যে এই সত্য অস্পষ্ট থাকার পরে এখন স্পষ্ট হয়েছে। ফাআনাল্লাতী হাওয়ালতু ফিতনাতাহু, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি, বিইগরাইহি, যে তাকে প্রলুব্ধ করার মাধ্যমে। ফামতানা, তখন সে আমাকে বাধা দিয়েছে, নিষেধ করেছে। ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন ফি কুল্লি মা ক্বালাহু, আর ইউসুফ যা কিছু বলছে সবই সে সত্যই বলছে, বা যা কিছু বলছে তার সবকিছুর ব্যাপারে সে সত্যবাদী। ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন ফি কুল্লি মা ক্বালাহু, যে ইউসুফ যে তার ব্যাপারে যা কিছুই বলছে সব ব্যাপারেই সে সত্যবাদী। ذلك ليعلم أني لم أخنه بالغيب ذلك القول الذي قلته في تنزيه ইউসুফ, যে ইউসুফের নির্দোষের ব্যাপারে যে কথাটা আমি বলেছি, ওয়াল ইকরার আলা নাফসি, এবং নিজের ব্যাপারে যে স্বীকারোক্তি আমি দিয়েছি, লিয়া আলামা, অর্থাৎ লিয়া আলামা জাওজি, যে আমার স্বামীর জানার জন্য, যে আন্নিলাম আকুনহু বিল কিরবি আলাইহি, যে মিথ্যা বলে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। ওয়ালাম তাকা মিন্নিল ফাহিশাতা মা আন্নি রাওয়াত্তুহু, যে আমি ইউসুফকে ফুসলানোর চেষ্টা করেও আমার পক্ষ থেকে কোনো ধরনের আহ, অপকর্ম সংগঠিত হয়নি। ওয়াতারাফতু বিযালিকা লিইযহারি বারাআতি ওয়া বারাআতিহি, আর এটা আমি স্বীকার করেছি যে আমার নির্দোষ এবং ইউসুফের নির্দোষিতা প্রমাণ করার জন্য, স্পষ্ট করার জন্য। ওয়া আন্নাল্লাহা লা ইউওয়াফিকু আহলাল খিয়ানাতি, আর আল্লাহ তাআলা খিয়ানতকারীদেরকে, বিশ্বাসঘাতকদেরকে সফলতা দেন না। ওয়ালা ইউফসিদুহুম ফি খিয়ানাতিহিম, এবং তাদের বিশ্বাসঘাতকতা, তাদের ষড়যন্ত্র সফল হতে দেন না। আর সাথে ইউফসিদ শব্দ অর্থ হচ্ছে পথ দেখান না, রাস্তা দেখান না। তো এখানে আমরা সফল, লা ইউফলিহুর অর্থটা করি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেন। ওমা উবাররিউ নাফসি ক্বালাত ইমরাতুল আজিজ, তখন এরপরে ইমরাতুল আজিজ সে আরো বলল যে ওমা উজাক্কি নাফসি, যে আমি নিজেকে পবিত্র দাবি করছি না, ওয়ালা উবাররিউহা, এবং নির্দোষ দাবি করছি না, নিজেকে নির্দোষ বলে ঘোষণা দিচ্ছে না। ইন্নান নাফসা লাকাসীরাতুল আমরি লিসাহিবিহা বিআমালিল মাআসি, যে নিশ্চয় মানুষের মন মানুষকে খারাপ, উস্তাদ এই হাটা দিয়ে কি বুঝাইছে? ওয়ালা উবারি উহা, আমি তো এটা মনে করছিলাম মানে যে হা এখানে এই নাফসুন,
নাফসুন ও শব্দটা তো আচ্ছা, অর্থগত মানে মানে শব্দগত দিক থেকে মুয়ান্নাস সামাই আর কি, মুয়ান্নাস। আমি আমি মনে করছিলাম এই আয়াতটা হচ্ছে না না ইউসুফ আলাইহিস সালাম না, বলছেন। এটা মনে মানে স্বাভাবিকভাবেই মনে হয় যে এটা সম্ভবত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য এটা। কারণ আগের আয়াত নতুন যে পাড়া। এখানে ওই যে বলে যে আল্লাহ না রহম করলে তো আমি হচ্ছে হ্যাঁ ইয়াদের হ্যাঁ, অন্তর্ভুক্ত মানে হয়ে যেতাম, মানে আমার, ক্ষতিগ্রস্ততে হ্যাঁ আমার হয়ে যেতাম। মানুষের মন হচ্ছে মানে খারাপ কাজের প্রতি আদেশ করে যদি আল্লাহ তাআলা রহম না করে, বা আল্লাহ তাআলা যাকে দয়া করেন সেই কেবল রক্ষা পায়। তো এটা দিয়ে হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে ইল্লামা হয়। রহিমা রব্বি। হ্যাঁ, ইল্লা মা রাহিমা রব্বি। এবং এখানে আসলে যেহেতু মুতাকাল্লিমের থেকে মুতাকাল্লিমের যে ইয়ে থাকে, আর মানে প্রথম পুরুষের ক্ষেত্রে কোনো ধরনের পুরুষ মহিলা দুই তো একই একই রকম সিগা, যার কারণে বোঝার উপায় থাকে না আসলে আরবিতে। তো যাই হোক, যে ওয়ালা উবার রি ও হা, এই হা এটার উদ্দেশ্য হচ্ছে নাফস, যে আমি আমার নিজের মনকে নিজেকে নির্দোষ দাবি করছি না। ইন্না নাফসা লাকাসীরাতুল আমরি লিসাহিবিহা বিআমালিল মাআসি, যে মানুষের মন লাকাসীরাতুল আমরি বিআমালিল মাআসি, মানুষকে মন্দ কাজের আদেশ বেশি দেয়। তলাবান লিমালাজ্জাতিহা, যে সেই সব জিনিসের স্বাদ নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, অর্থাৎ মন্দ কাজের স্বাদ নেওয়ার জন্য মানুষকে বেশি আদেশ দিয়ে থাকে, প্রলুব্ধ করে থাকে। ইল্লা মানে আসমাহুল্লাহ, তবে আল্লাহ তাআলা যাকে রক্ষা করে সে কেবল রক্ষা পায়। ইন্নাল্লাহা গাফুরুন লিযানুবি মান তাবা মিন ইবাদিহি, লিযুনুবি মান তাবা মিন ইবাদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যে তার গুনাহসমূহ থেকে তওবা করে, অর্থাৎ লিযুনুবি মান তাবা মিন ইবাদিহি, যে যেসব বান্দা তওবা করে তাদের প্রতি আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল। রাহিমুন বিহিম, তাদের প্রতি অনেক দয়ালু। এই আর এই ইমরাত আজিজ কি মুসলিম ছিল? পরবর্তীতে মুসলিম হয়ে গিয়েছিল সম্ভবত। কিন্তু এইখানে যে বলতেছে এটা মানে আমার মনে হচ্ছে যে এই বাংলা অর্থ দেখছিলাম যে কোরআন থেকে, তখন হচ্ছে মনে মনে পড়ে যে ইউসুফ আলাইহিস সালাম বলছে এরকম কিছু লিখছে, কিন্তু তাফসীরে তো লেখা ইমরাত আজিজ। বুঝিনি। বলছি যে উস্তাদ এই আয়াতটার বাংলা অর্থ যখন দেখছি তখন মনে পড়ে যে আমি হচ্ছে দেখছি ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এখন তো দেখতেছি যে না, তাফসীরে লিখছে হচ্ছে বাংলা ইমরাত তাফসির আজিজ। গুলাতেও এরকমই, যে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য হিসেবে দেওয়া আছে এটা। এবং আমরা আচ্ছা যখন আচ্ছা। প্রথম মানে দর্শে এটা পড়ছি, তো এটা ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য হিসেবে আমরা পড়ছিলাম। এবং আমাদের যিনি অনুবাদ মানে তরজমার ক্লাস নিয়েছেন, তো উনি বলছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য। তো পরবর্তীতে যখন, হ্যাঁ, আমি শুধু বাংলা অর্থ উস্তাদ, হ্যাঁ বাংলা তাফসীর করিনি, অর্থ মানে শুধু পড়ছি শুধু। বাংলাতে, আমাদের বাংলা যখন আমরা এই মাঝামাঝি সময়ে আমাদের 30 পারার অনুবাদ করা হয়ে যায় 3 বছরে। তো সেই সময় উনি বলছিলেন যে এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য। পরবর্তীতে অন্য তাফসিরের মধ্যে আমরা খেয়াল করে দেখলাম যে না, এটা হচ্ছে ইমরাতুল আজিজ বা জুলাইখা বা জালিখা, যেটাই বল তার বক্তব্য। তো যাই হোক, কিন্তু যে তার যে এই মানে এরকম একটা বক্তব্য, এটাও তো একটু কেমন যেন হ্যাঁ লাগতেছে, সে একটু আর কি কেমন যেন। এটা যাই কেমনি হোক, সে বুঝবে এরকম, সে তো আর এখন মুসলিম যদি না থাকে এই সময় কেমন। এখানে হয়তো ব্যাখ্যার সুযোগ আছে, হয়তো যদি অন্য তাফসিরে হয়তো ব্যাখ্যা থাকতে পারে, যে অর্ধেক কথা হতো জুলাইখার, যে জালিকা লিয়ালামা আন্নিলাম আকুন্নু বিল গায়বি, এই অংশটুকু হয়তো জুলাইখার। আর ওয়ামা উবাররিউ নাফসি, এই অংশটা হয়তো ইউসুফ আলাইহিস সালামের। আচ্ছা যাই হোক, এটা একটু দেখতে হবে, আমার পুরোপুরি তাকিক নাই, দেখবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর বাদশা আবার বললেন যে ক্বাল আল মালিক উতুনি বিহি, ক্বাল আল মালিকুল হাকিমু লি মিসরা হিনা বালাগাতহু বারাআতু ইউসুফা। এরপরে যখন বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালামের নির্দোষের ব্যাপারটা পুরোপুরি মানে স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন যে জি উনি বিহি, তাকে আমার কাছে নিয়ে আসো। আজ আলহু মিন খোলাসাই ও আহলি মাসুরাতি, যে আমি তাকে আমার সভাসদ এবং আমার সহযোগী বানাবো। ফালাম্মা জা ইউসুফু, তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে আসলেন। ও কাল্লামাহুল মালিক, এবং বাদশা তার সঙ্গে কথা বললেন। ও আরফা বারাআতাহু, এবং তার নির্দোষ হওয়ার ব্যাপারে জানলেন। ও আজিম আমানাতিহি, এবং তার আমানতদারির বিশ্বস্ততার ব্যাপারে জানলেন। ও হুসনি খুলুকিহি, সচ্চরিত্রের ব্যাপারে। ক্বাল লাহু, তাকে বললেন, ইন্নাকাল ইয়াউমা ইনদানা আযীমুল মাকানাতি, আপনি আজ থেকে বা তুমি আজ থেকে ইনদানা আযীমুল মাকানাতি, আমাদের কাছে অনেক মর্যাদাবান। ও মুতামানুন আলা কুল্লি শাইইন, এবং সকল বিষয়ে আস্থাশীল। মুতামান আস্থাশীল, পূর্ণ
অর্থাৎ যার প্রতি পরিপূর্ণ আস্থা রাখা হয় তাকে বলা হয় হচ্ছে মুতামান, মুতামান আলা কুল্লি শাইইন, এবং সকল বিষয়ে আস্থাবান, আস্থাশীল। তো ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওয়ারাদা ইউসুফ আইয়ানফা আল ইবাদা, ইউসুফ আলাইহিস সালাম চাইলেন যে সেখানে থাকা মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে তিনি উপকার করবেন, ওয়া ইয়াকুইমাল আদলা বাইনাহুম, এবং তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ফাকাল লিল মালিক, তখন বাদশাকে বললেন ইজআলনি ওয়ালিয়ান আলা খাযাইনি মিসর, যে মিশরের যে অর্থ ব্যবস্থা রয়েছে, অর্থ সম্পদ ব্যবস্থা, সেখানে আমাকে আহ, প্রধান বানিয়ে দিন, সেখানকার দায়িত্ব আমাকে দিয়ে দিন। ফাইন্নী খাজিনুন আমিনুন, কারণ আমি একজন বিশ্বস্ত, মানে খাজিন মানে অর্থ ব্যবস্থাপক। যু ইলমিন ওয়া বাসীরাতিন বিমা আতাওয়াল্লাহু, এবং আমি যে বিষয়ের দায়িত্ব নিতে যাচ্ছি বা চাচ্ছি সে ব্যাপারে আমি যথেষ্ট জ্ঞান রাখি। উস্তাদ, এই যে হাফিজুনের হচ্ছে হ্যাঁ, অর্থ এখানে খজিন খাজিন দিয়েছে। মানে খাজিন যেটা, যে অর্থ, এখানে হাফিজুন অর্থ মূলত ওইটাই, যে রক্ষণাবেক্ষণ, অর্থাৎ সম্পদের রক্ষণাবেক্ষণকারী। আলিমুন, এবং সেখানে আমরা অর্থ করেছিলাম যে এই এটার যু ভালো, ইলমিন যু ইলমিন ওয়া বাসীরাতিন। তো এখানে আরেকটু বিস্তারিত, বাসীরাতিন। যু ইলমিন ওয়া বাসীরাতিন বিমা আতাওয়াল্লাহ, অর্থাৎ আমি যেটার দায়িত্ব নিতে যাচ্ছি, দায়িত্ব নিব, সেটার ব্যাপারে আমি ভালো জ্ঞান রাখি। তারপর আল্লাহ তাআলা আহ, বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা কামা আনআমাল্লাহু আলা ইউসুফা, যেভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি দয়া করেছিলেন, বিল খালাসি মিনাস সিজনি, জেল থেকে মুক্তি দিয়ে, মাক্কানা লাহু ফি আরদি মিসর, তাকে মিশরের মাটিতে, মিশরেও তাকে জায়গা করে দিলেন। ইয়ানজিলু মিনহা আইয়া মানজিলিন শাআহু, তিনি সেখানে যেখানে চাইতেন সেখানে অবস্থান করতে পারতেন। ইউসিবুল্লাহু বিরহমাতিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এখানে ইউসিবুল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা তার রহমত এখানে পৌঁছে দেন, মান ইয়াশাউ মিন ইবাদিহিল মুত্তাকিন, তার মুত্তাকি পরহেজগার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে আল্লাহ তাআলা তার রহমত পৌঁছে দেন। ওয়ালা ইউতিউ আজরা মান আহসানা শাইআম মিনাল আমালিস সালিহি, আর যে কোনো ভালো আমল করে, ভালো কাজ করে, আহসানা শাইআম মিনাল আমালিস সালিহি, তার কর্মফলকে আল্লাহ তাআলা নষ্ট করেন না, নষ্ট, বরং হয়তো কাউকে দুনিয়াতে না দিলে আল্লাহ তাআলা আখিরাতে দিয়ে দেন। আচ্ছা, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন, ওয়ালা সাওয়াবুল আখিরাতি ইনদাল্লাহি আযম, আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব পাওয়া যাবে, যে প্রতিদান পাওয়া যাবে, সেটা হচ্ছে আযমু মিন সাওয়াবিদ দুনিয়া, দুনিয়ার সওয়াব থেকে বা দুনিয়ার প্রতিদান থেকে অনেক বড়। লি আহলিল ঈমানি ওয়াত তাকওয়া, ঈমান এবং তাকওয়াবানদের জন্য, ঈমানদার এবং মুত্তাকিদের জন্য, আল্লাযীনা ইয়াখাফুনা ইকাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার শাস্তির ভয় করে, ইউতিউনাহু ফি আমরিহি ওয়া নাহইহি, এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধে আল্লাহ তাআলাকে মেনে চলে, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার আনুগত্য করে, তার আদেশের ক্ষেত্রেও তার নিষেধের ক্ষেত্রেও। তো এই ছিল সপ্তম রুকুর আলোচনা। অষ্টম রুকু, নবম রুকু, এগুলাতে পুরো আলোচনা থাকবে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পরিবার নিয়ে, অর্থাৎ তার পরিবার, যে ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। আচ্ছা, এখানে এই নসিবু, এখানে নসিবু বিরহমাতিনা, নসিবু ফিল মুজারি ফিল, এই তো এরব শুরু হয়ে গেল। অন্য তাফসিরে দেখতে পারেন উস্তাদ, তাফসির মুয়াসসারের পরে যেগুলো আছে ওগুলা, এটা কেটে দেন, ক্লোজ করে দেন এটা। মুখতাসর, এখানে ওই যে নতি আছে, এই যে প্রথমে যেটা বলছিলাম, হুম হুম হুম, এটাই, আপনি যেটা হ্যাঁ, বলছেন। এটা জি, হবে। আর এখানে হাজবেন্ড আসাবাহা ও কদ্দারা, কদারহা লাহু, নির্ধারিত করে দিয়েছেন, নির্ধারিত করা। নির্ধারিত করা। তারপরে আইসার তাফসিরে দেখি কি আছে, এখানে এরকম আশেপাশে কিছু হবে আর কি, মানে যেহেতু সেলাস অর্থ যেটা আত বা দেওয়া, সেই অর্থে। আচ্ছা, পরেরটাতে দেখা যাক। উস্তাদ, ওইখানে একটা আছে না, ওই যে ফাইদা ফারাগতা ফানসব, ওইখানে ওটা হচ্ছে নাসবা আছে। নাসবা, এটা নাসবা মানে ওটা হচ্ছে আপনার সুলাসি থেকে আর কি, তিন অক্ষর ইয়ে থেকে, নাসবা ইয়ানসাব, ফাতাহা ইফতাহ থেকে, ফাআলা ইয়াফআল থেকে।
আর এটা হচ্ছে আপনার আসব বা ইউসিব থেকে, বাবুল হ্যাঁ ইফাল এটা থেকে। ওই যে হ্যাঁ আফালা থেকে। তো ওইটার অর্থ কি ওই নাসবা তখন হচ্ছে স্থির হওয়া, তখন? স্থির হওয়া, ওইখানে হ্যাঁ ফানসাব প্রতিষ্ঠিত 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 হওয়া। হওয়ার এরকম। আর সেখান থেকে ওই যে মানসব, পদ, ওই 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 নাসাবা থেকে মানসব আসে, মানে কোন পদের পদে আরবিতে মানসব বলে বা মানাসিব। আর এই আহ, বা নামাজে দাঁড়িয়ে যাওয়া, সেখানে যে অর্থ পাই যা ফারাত, হ্যাঁ ওইটা তাইলে ওখানে হচ্ছে, লাজিম, আর এটা হচ্ছে হ্যাঁ ওইটা মুতাআদ্দি অর্থ লাজিম। দেবে। আর ওইখানে ওইখানে যে ফানসাব অর্থ সেখানে হচ্ছে নামাজ পড়া, সেই অর্থে। হুম আচ্ছা, আচ্ছা। আচ্ছা হ্যাঁ, ওই ক্ষেত্রে মানে আতর অর্থ পাওয়া গেল আর কি, যে আত আছে, অথবা ওই যে কদারও আছে, অথবা ওয়াহাবাদিও ব্যাখ্যা করা যাবে, সমস্যা নেই, যে আল্লাহ তাআলা দেন আর কি। ওহাবা তো আবার ওই যে গিফট করা টাইপের একটা যাই হোক আছে, তাই অসুবিধা না? নেই, হ্যাঁ আরবি গিফট দেওয়ার মতো। বাকি এসব শব্দের লম্বা সুযোগ থাকে ব্যাখ্যা করার, অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় একদম বিশেষ শব্দের অর্থ যেটা, সেটাও ব্যাখ্যা করা যায়। উস্তাদ যে তাফসীরটা আমাদের ওই সূরা ইউসুফ শেষ হয়ে গেলে এই সূরা ইউসুফের কোনো আয়াতে যদি হচ্ছে বালাগার কোনো স্পেসিফিক কিছু থাকে সেটা একটু তাহলে বলে দিয়ে না আমাদের। তাহলে ইয়ে থেকে আলোচনা করবো নিয়ম এটা, এরপরে যে সবুনির যে এখানে তাফসিরটা আছে, বালাগার সবুনির যে তাফসির বালাগার আছে, মনে হয় আলাদা তাফসীর আছে হ্যাঁ না ওই বালাগার যে জন্য। ইয়ার মধ্যে সফাতুত তাফাসিরের মধ্যে ওই বালাগার আলাদা অপশনই আছে। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে আলোচনা করলে সবচেয়ে সুন্দর হবে আর কি, মানে ওই অন্য তাফসির থেকে আলোচনা করলে বিশাল আলোচনা থাকবে, তো সফাতুত তাফাসির অত আলোচনা থাকবে না। এখানে যদি সফা না থাকে তাও অসুবিধা নাই। এই তাফসীরটা বুঝতেছি আলহামদুলিল্লাহ, তো এর জন্যই বললাম যে তাফসির ওটা তাহলে বালাগাটা